আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস মেশিনারি এক্সিবিশনে। এখানে মোর দ্যান 1000 এক্সিবিটরস গিয়ে জয়েন করেছিল মেলাটাতে এবং তারা তাদের বিভিন্ন মেশিনারিজ এবং উইথ তাদের এক্সিলেন্সি সবকিছু প্রদর্শন করার জন্যই গিয়ে তাদের মেলাতে স্টল নিয়েছিল। এখানে ৮ টা হল ছিল। তো ৮ টা হলের মধ্যে কয়েকটা হলে আবারও এ, বি ছিল। মোট কথা বলতে গেলে ১০ থেকে ১২টা হলের মতো হবে। তো আমরা মোটামুটি কয়েকটা হল গিয়ে ভিজিট করেছিলাম। আমি এবং আমার বন্ধু ফাহিম গিয়েছিলাম। তো আমরা কিছু মেশিনারিজ ভিজিট করেছিলাম। বিশেষ করে এখানে যে মেশিনারিজগুলো এসেছিল সবকটা মেশিনারিজ ছিল টেক্সটাইল মেশিনারিজ। তো যারা গিয়ে টেক্সটাইলে জব করেন বা গিয়ে বিশেষ করে টেক্সটাইল মেইনটেন্যান্স সেকশনে জব করেন, টেক্সটাইলে বা যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে আছেন মেশিন কন্ট্রোলে, তারা বিশেষ করে এই মেলাগুলো যদি ভিজিট করেন সেক্ষেত্রে একটু বেশি উপকৃত হতে পারবেন। কারণ এই মেলাগুলোতে ম্যাক্সিমামই ছিল টেক্সটাইল মেশিনারিজ। গার্মেন্টসের মেশিনারিজ একটু কমই ছিল, তবে টেক্সটাইলেরগুলো একটু বেশি ছিল। টেক্সটাইলের অনেক কিছু মেশিন ছিল যে মেশিনগুলো গিয়ে আমি প্রথম দেখেছি। এই মেশিনগুলো আমি আগে দেখিনি, যেহেতু আমি টেক্সটাইল সেক্টরে জব করি না। আমি যেখানে কাজ করি আমার সেক্টরটা পাওয়ার সেক্টর। তো গিয়ে এই মেশিনগুলা দেখে আমি একটু হতবাগী হয়েছিলাম। কারণ এই মেশিনগুলো সম্পূর্ণ মানুষের আ আ কন্ট্রোল বলতে গেলে গিয়ে একজন মানুষের কন্ট্রোল না করলে হয়। মেশিনগুলোকে আপনি অটোমেটিক একটা ইনস্ট্রাকশন দিয়ে দিবেন। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী গিয়ে মেশিন প্রোডাকশন করবে। তো আমরা গিয়ে আস্তে, আস্তে ঘুরতেছিলাম এবং দেখতেছিলাম এবং কিছু কেমিক্যালের কিছু স্টলও এসেছিল এখানে। তারা বিভিন্ন টাইপের কেমিক্যাল নিয়ে আসছিল। যে কেমিক্যালগুলো গিয়ে আমরা গার্মেন্টস সেক্টরে ব্যবহার করে থাকি। তো দেখতে, দেখতে আমরা গিয়ে এখানে চলে আসলাম একটা কোম্পানিতে। এই কোম্পানির ওদের আমি আসলে তেমন একটা আ আ বুঝতে পারতেছিলাম না ওদের যে, কারণ এই কাজগুলা ছিল টেক্সটাইল রিলেটেড। আসলে গিয়ে যে যেটা বুঝে না আ সেটা নিয়ে গিয়ে তেমন একটা ঘাটাঘাটিও করতে চায় না। তো আমি অবশ্য গিয়েছিলাম একটু ঘাটাঘাটি করার জন্য। কারণ গিয়ে আমি জানতে চেয়েছিলাম যে এখানে গেলে হয়তোবা আমি কিছু শিখতে পারবো। কারণ গিয়ে একটা বিষয় আমি গিয়ে জানি, সেটা গিয়ে আমি এক বড় ভাইয়ের কাছ থেকে শিখেছিলাম। সেটা গিয়ে পৃথিবীর যত মণিমুক্তা মণিমুক্তাকে জ্ঞান বলা হয়, হ্যাঁ? তো এই মণিমুক্তাগুলাকে গিয়ে আপনি কোথাও একসাথে পাবেন না। এগুলা বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে। এগুলাকে আপনি কালেক্ট করে নিতে হবে। বিভিন্ন জায়গায় যাবেন, আপনি এই মণিমুক্তাগুলাকে কালেক্ট করবেন। প্রয়োজনে গিয়ে অনেক সময় ব্যয় করবেন। তারপর আপনি মণিমুক্তা কালেক্ট করবেন। নিজেকে গিয়ে দক্ষ প্রমাণিত করার জন্য। তো আমরা হাঁটতেছিলাম। আ এখানে অনেক কয়টা গিয়ে স্টল আমরা দেখতেছিলাম। তো এখানে যে কয়েকটা স্টল এসেছিল সব কয়টা স্টলই মেক্সিমাম গিয়ে চাইনিজ। বলতে গেলে more than 70% চাইনিজ পিপল they came there. তো চাইনিজ হলেও তারা গিয়ে রিসেপশনালিস্ট হিসেবে কিন্তু আমাদের বাঙালি মেয়েদেরকে নিয়েছিল। এটা এটা ছিল আ সবচেয়ে অ্যাট্রাকটিভ। কারণ গিয়ে তারা চাইনিজ যারা এখানে আসছে তারা কিন্তু গিয়ে আ বাঙালি জাতির যে গিয়ে ল্যাঙ্গুয়েজ, যেটা গিয়ে বাংলা ভাষা, অনেকে হয়তোবা ইংলিশে এতটা দক্ষ না বা চাইনিজেও এতটা দক্ষ না। তো তারা গিয়ে তারা রিসেপশনালিস্ট হিসাবে হয়তোবা ওই টাইমের জন্য বা ওই টাইম পিরিয়ডের জন্য বা বাংলাদেশে ওদের যদি আউটলেট থাকে, ওই আউটলেটে যদি বাঙালি কোনো লেডিস যদি জব করে, ওদেরকে দিয়ে এই রিসেপশনটা গিয়ে তারা আ কন্ট্রোল করতেছে এবং সে অনুযায়ী গিয়ে তারা তাদের যে গিয়ে বায়ার বা গিয়ে আ ফ্যাক্টরি মালিক এবং যারা গিয়ে মেলায় ভিজিট করতে যাচ্ছে, কিছু যদি জানতে চাচ্ছে, তারা গিয়ে প্রাথমিক অবস্থায় ইনিশিয়াল পয়েন্টে তারা গিয়ে ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তো আমরা গিয়ে আরেকটি স্টলে ঢুকে পড়েছিলাম। তো এখানে গিয়ে আমরা এটা গিয়ে সম্পূর্ণ গার্মেন্টস সেক্টরে ছিল। এখানে গিয়ে বিভিন্ন মেশিনারি ছিল। তারপর বলতে গেলে আমি একটা মেশিন দেখেছিলাম, যেটা দেখে আমি বলতে গেলে একটু আশ্চর্য হয়েছিলাম। মেশিনটা ছিল এমন টাইপের, এই যে মেশিনটা যেটাতে গিয়ে আপনি এই যে অটোমেটিক হাতের ছোঁয়া ছাড়া গিয়ে এখানে গিয়ে কাপড় বুনে যাচ্ছে। আপনি ইন্ডিভিজুয়াল গিয়ে প্রতিটা মেশিনের জন্য সুতা গিয়ে আপনি উপরে সেট করে দিয়েছেন এবং সে তার প্রয়োজন অনুযায়ী সবকটা থেকে গিয়ে অটোমেটিক সুতা নিতেছে এবং নিয়ে গিয়ে নিচে গিয়ে আপনাকে ফাইনালি সে কি করতেছে, নিচে একটা আপনার যে ইনস্ট্রাকশন যেটা ছিল সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে কি করতেছে, আপনাকে একটা কাপড় বুনে দিচ্ছে। তো এই মেশিনটা আমি ফার্স্ট এ দেখেছিলাম এবং মেশিনটা দেখে আমি বলতে গেলে মুগ্ধ হয়েছিলাম। আ অনেক বলতে গেলে অনেক আ দামি একটা মেশিনই। তো আমাদের গার্মেন্টস সেক্টরে যদি এই মেশিনগুলা এড করা হয় তাহলে গিয়ে আমাদের প্রোডাকশন যে এফিসিয়েন্সি সেটা হয়তোবা অনেক গুণ বেড়ে যেতে পারে। হয়তোবা কিছু, কিছু গার্মেন্টস এ অলরেডি এটা এড ও করা হইছে বা গিয়ে কিছু, কিছু
টেক্সটাইল যে মিলগুলা বাংলাদেশে আছে সেগুলাতে হয়তোবা এগুলা এডও করা হয়েছে। আমি যেহেতু টেক্সটাইল সেক্টরে জব করি না তাই হয়তোবা আমি এতটা বলতে পারতেছি না। তবে এই মেশিনগুলা ছিল সম্পূর্ণ হচ্ছে গিয়ে উইথআউট ম্যান কন্ট্রোল বলতে পারেন আপনি। শুধু হয়তোবা ১ জন ২ জন অপারেটর লাগতে পারে। সেক্ষেত্রে হচ্ছে মেশিনগুলা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আপনি মেশিনগুলো ইনস্ট্রাকশন দিয়ে দিলে সে হচ্ছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। মেক্সিমাম মেশিনগুলোই ছিল এইরকম। আমি যে কয়েকটা স্টল ভিজিট করেছিলাম। তো এখানে হচ্ছে গিয়ে ঐদিন মেলাতে হচ্ছে গিয়ে বেশিরভাগই এসেছিল গার্মেন্টস মালিকরা। কারণ তারা হচ্ছে গিয়ে চাইনিজ যে হচ্ছে গিয়ে বায়ার বলতে গেলে এখানে একটা লিয়াজু কমিটি কাজ করে। চাইনিজ এবং বাংলাদেশি মালিকদের মধ্যে যারা হচ্ছে গিয়ে মালিকদেরকে নিয়ে আসে, এসে হচ্ছে চাইনিজ যে কোম্পানিগুলো আসছে ওদের সাথে হচ্ছে গিয়ে লিয়াজু করে দেয় মেশিনগুলো কিভাবে নিয়ে আসবে, কিভাবে এলসি হবে, কিভাবে পেমেন্ট টার্ম কিভাবে হবে। এই সবকটা বিষয় তারা হচ্ছে গিয়ে একটা লিয়াজু কমিটি থাকে। লিয়াজু কমিটিগুলো আমি দেখছি যে কয়েকটা স্টলেই এরকম স্টল বলতে গিয়ে এই মেলাতেই হচ্ছে গিয়ে লিয়াজু কমিটিগুলো থাকে। তারা হচ্ছে গিয়ে বিভিন্ন গার্মেন্টস তারপর হচ্ছে টেক্সটাইলের যে হচ্ছে গিয়ে উচ্চপদস্থ যে কর্মকর্তাগুলো থাকে তাদেরকে হচ্ছে গিয়ে ইনভাইট করে এবং নিয়ে আসে এবং তাদেরকে হচ্ছে গিয়ে তাদের যে ইনোভেটিভ যে মেশিনারিজগুলো আছে এই মেশিনারিজগুলো দেখাচ্ছে এবং হচ্ছে গিয়ে তারা হচ্ছে গিয়ে প্রমোট করতেছে এবং নেওয়ার জন্য বলতেছে এবং হচ্ছে গিয়ে এতে হচ্ছে কি বেনিফিট হতে পারে এই মেশিনগুলো নিলে সেগুলোর বিষয় তারা বলতেছে। তো হচ্ছে গিয়ে আপনারা যারা হচ্ছে গিয়ে এই ধরনের মেলা বলতে গেলে হচ্ছে গিয়ে যেগুলা আমরা তো ছোটকালে অনেক মেলাতে ঘুরেছিলাম। তো এই মেলাগুলো একটু অন্য ধরনের। এগুলাকে টেকনিক্যাল ফেয়ার বলা হয়। তো এই টেকনিক্যাল ফেয়ারগুলো যদি আপনারা ভিজিট করেন সেক্ষেত্রে আপনাদের হচ্ছে গিয়ে নলেজ হয়তোবা একটু গেদার হবে। আপনি যদি নন টেকনিক্যাল পারসনও হন সেক্ষেত্রেও যদি আপনি এগুলো ভিজিট করেন তাহলে আপনি অনেক আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টর বা টেক্সটাইল সেক্টর সম্পর্কে আপনি কিছুটা নলেজ অর্জন করতে পারবেন এবং দেখতে আমি আমার ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং এটা হচ্ছে গিয়ে একটা এক্সাক্ট সিস্টেমের হচ্ছে গিয়ে স্টল আমি ভিজিট করেছিলাম। ওরা আমার পরিচিত ছিল। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।